ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য যে বইটা কিনেছি লীলা রায়ের বইটা, সেই বইটা থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন, বিশেষ করে মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট। সামনে যেহেতু মিসলেনিয়াসের মেন্স, যদিও আমরা জানি না যে কবে মেন্সটা হবে, তো সেই মিসলেনিয়াসের মেন্সের কিছু অংশ মানে ফুল ফর্মগুলো যেগুলো থাকে সেগুলো শেয়ার করব। আর 18ই মে তো হওয়ার কথা ছিল মিসলেনিয়াসটা, যদিও এখনো মানে প্রিলিমসের কোনো রেজাল্ট নেই। তারপরে মেন্সটা কবে হবে আমরা তো এখন বলতে পারছি না। এবার হওয়ার চান্সটা, ওই ডেটে হওয়ার চান্সটা কমই আছে, কারণ এখনো রেজাল্টই দিল না। তারপরে কবে হবে জানি না, তো তাও আমাদের পড়াশোনাটা একটু একটু করে করতে হবে। তো আমি বেশ কিছুদিন ধরে পড়াশোনা হচ্ছিল না খুব একটা, মানে অল্প অল্প হচ্ছিল, তারপর আমি আবার একটু শুরু করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটাই হচ্ছে আজকে অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে, অ্যাব্রিভিয়েশনসগুলো বা ফুল ফর্ম বলতে পারো, সেগুলো কয়েকটা শেয়ার করি। তো প্রথমেই কি আছে, NSAID এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে নন স্টিরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেশনারি ড্রাগস। তাহলে এই ফুল ফর্মগুলো আসে, দেখো ওই 5টা ফুল ফর্ম লিখতে পারলেই 5 দুগুণ 10। এবার না জানা থাকলে মুশকিল, আমি যেমন এটা না জানলে পারতাম না। তা NSAID ফুল ফর্ম নন স্টিরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। তার উদাহরণ কি? উদাহরণ বলতে গেলে অ্যাসপিরিন, এই সমস্ত কিছু। মানে এই ড্রাগগুলো কি, মেডিসিনগুলো কি বলতো, মানে পেন কিংবা তোমার ধরো ফিভার হলো, পেন হলো, ইনফ্লেমেশনস হলো, তো সেই ক্ষেত্রে আমাদের সেগুলো কমাতে সাহায্য করে। তার উদাহরণ হলো অ্যাসপিরিন। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে অ্যাসপিরিনের ফুল ফর্ম কি। এটা কিন্তু খুব আসে WBCS এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এটা আসে। এবার নেক্সট হচ্ছে জিআইএফ এর ফুল ফর্ম কি? জিআইএফ এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। তোমরা অনেকে হয়তো জানতে পারো জিআইএফ এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট হলো। এবার নেক্সট WBACTCL এর ফুল ফর্ম কি? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন। এটার নাম আমরা সকলেই শুনেছি, কিন্তু হয়তো ফুল ফর্ম লেখার ব্যাপারে আমাদের একটু ভুল হলেও হতে পারে, তার জন্য আমি শেয়ার করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, যেটা 2007 সালে তৈরি হয়েছে। এবার নেক্সট হচ্ছে NAAC এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এটার কাজ কি? এটা আমরা হয়তো অনেকেই জানি না, NACO বলতে পারো এটা। সেটা হচ্ছে এটা অ্যাসেস করে এবং অ্যাক্রিডিটেশন দেয়, মানে কি স্বীকৃতি দেয় কিসের ক্ষেত্রে? মানে তোমার ধরো কলেজ আছে, স্কুল আছে, তো সে স্কুল না, কলেজ ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাদের পারফরমেন্সগুলোকে ইভালুয়েট করার জন্য UGCর আন্ডারে তৈরি হয়েছে হচ্ছে NAAC। 1994 তৈরি হয়েছে, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। তো এটা ফুল ফর্ম ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। অ্যাক্রিডিটেশন মানে হচ্ছে স্বীকৃতি। এবারে নেক্সট RIDF, এটার ফুল ফর্ম আশা করি আমরা সকলেই জানি কম বেশি, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড RIDF এর ফুল ফর্ম। এটা আন্ডার নাবার্ডের আন্ডারে তৈরি হয়েছে, 1995-96 তৈরি হয়েছে। এর মেন কাজ কি? এর মেন কাজই হলো আমাদের যে মানে রুরাল বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে ফান্ড প্রদান করা। ধরো অনগোয়িং বিভিন্ন রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে, ইরিগেশন রিলেটেড হতে পারে, যে কোনো কিছু, রোড, ব্রিজ তৈরি, এরকম নানা রকম সয়েল কনজারভেশন, এরকম নানা রকম ওয়াটার স্কিম, এরকম নানান ক্ষেত্রে কি অনগোয়িং কোনো হচ্ছে স্কিমের ক্ষেত্রে আমাদের স্টেট গভর্নমেন্ট হোক না কেন, স্টেট ওন যে কোনো কিছু কোম্পানিগুলো হোক না কেন, সেই স্টেট গভর্নমেন্টকে যে লোন প্রদান করে সেটা হচ্ছে RIDF। এর কাজ কি তোমরা নিজেরা বুঝতেই পারছো, যে একটা ফান্ড প্রদান করা। আর নাবার্ড যেটা, সেটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম কি এবং সেটা কবে তৈরি হয়েছে কমেন্ট করে জানো। ভীষণ ইম্পর্টেন্ট, WBCS থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন জায়গাতে এসেছে। এটা তৈরি হয়েছে আন্ডার হচ্ছে নাবার্ড, NABARD। আচ্ছা বলেই দিই, নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের ফুল ফর্ম, যেটা তৈরি হয়েছে হচ্ছে 1982 তৈরি হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট, কবে তৈরি হয়েছে, কোন ডেটে, হেডকোয়ার্টার কোথায়, মুম্বাইয়ে, কোন কমিটি রিকমেন্ডেশনে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকোনমিক্সের পার্ট। তো আজকে আমি এই 5টা শেয়ার করলাম। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ফুল ফর্মগুলো আসে 5টা, 5 দুগুণ 10, পারলেই 2 নাম্বার। তারপরে তার সাথে সাথে আসে তোমার যে স্কিমগুলো বিভিন্ন, দেখতে পাচ্ছ বিভিন্ন অঙ্গনারী, স্বচ্ছ ভারত, এরকম নানা সুফল বাংলা নানা স্কিম রয়েছে, সেই স্কিমগুলো কবে লঞ্চ হয়েছে এবং তার সাথে তার মেন উদ্দেশ্যটা কি একটু পাশে পাশে লিখে দিলে কি বলতো জিনিসটা আরও ভালো হয়।
স্কিমগুলো আসবে, তারপরে এরকম তো এখানেও 10 নাম্বার রয়েছে, তারপরে এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন দেবে একটা, মানে এই দুটো মোটামুটি কমন দেখি আসছে লাস্ট কিছু বছর, যে ফুল ফর্ম আসবে এবং তার সাথে স্কিমগুলো আসবে, আর তার সাথে বিভিন্ন স্ট্যাটিক জিকে রিলেটেড দিতে পারে, তারপরে বিভিন্ন বুক থেকে আরম্ভ করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো দিতে পারে। তো 50 নাম্বার রয়েছে আমাদের এই পোর্শনটাতে মিসলেনিয়াসের, পারলেই ছাক্কা নাম্বার, না পারলে নেই, এরকম একটা বিষয় এক্ষেত্রে। তো এটা আমাদের ভালো মতো অল্প অল্প করে রোজই পড়তে হবে। তো আমিও এই কয়েকটা পড়ে নিয়েছিলাম, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর তার সাথে বেশ কিছু এক্সট্রা ইনফরমেশনও শেয়ার করলাম। শুধুমাত্র ফুল ফর্ম জানলে কিন্তু হবে না এক্ষেত্রে আমাদের, কারণ ফুল ফর্ম জানলে জিনিসটা যদি আমি নাই জানি, ফুল ফর্ম শুধু মুখস্থ করে গেলাম, এখানে শুধু কিন্তু ফুল ফর্ম দেওয়া আছে, এটা সম্পর্কে দেওয়া নেই। তো আমাদের কিন্তু এটা সম্পর্কেও পড়তে হবে, তাহলে ফুল ফর্মটাও মনে থাকবে, প্লাস আমাদের পড়ার একটা এন্থুও জন্মাবে। তো আজকে যেটা পড়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এইটুকু। আরও আমি পড়েছি বেশ কিছু, তো অল্প অল্প করে ধীরে ধীরে আমি শেয়ার করব। এবারে আমি নেক্সট, এরপর আমি পড়ে নিয়েছিলাম ট্রান্সলেশন, যেটা পিএসসি মিসলেনিয়াসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং পিএসসি মিসলেনিয়াস মেন্সে এসেছে 2019-এ। তো দেখো ট্রান্সলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, দুটো কিন্তু ট্রান্সলেশন থাকে আমাদের এই ক্ষেত্রে। তো ট্রান্সলেশন পড়তে মানে দুটো তোমার ধরো ইংলিশের ক্ষেত্রে থাকবে এবং দুটো বাংলার ক্ষেত্রে থাকবে, তার মানে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতেই পারছো। তো এরপরে আমি তোমাদের সাথে এই ট্রান্সলেশনটা শেয়ার করছি। এই দেখো, দুটো ট্রান্সলেশন ছিল এই ইয়ারে 2019-এ পিএসসি মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রে ইংলিশে। এই যে এটা একটা ট্রান্সলেশন ছিল, যেক্ষেত্রে 20 নাম্বার রয়েছে, আবার আরেকটা ট্রান্সলেশন এটা ছিল, এখানেও 20 নাম্বার রয়েছে। তো এই ট্রান্সলেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিছুটা। গত বেশ কিছু বছরে বিদেশে গোয়েন্দা কাহিনীর পরিচিত রীতির পরিবর্তন হয়েছে। গত বেশ কিছু বছরে, তার মানে কি ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, গত বেশ কিছু বছরে অ্যাব্রড, বিদেশে গোয়েন্দা কাহিনীর পরিচিত রীতির পরিবর্তন হয়েছে। পরিচিত রীতি মানে দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ ডিটেকটিভ স্টোরিজ হ্যাজ বিন চেঞ্জড, কারো দ্বারা পরিচিত হয়েছে, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করলাম। হলো এইবারে ধরে ধরে করতে হয়, মানে প্রথমে একটু এক্সট্রাটা আনলাম, গত বেশ কিছু বছরে বিদেশে, ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স অ্যাব্রড, তারপরে কি হচ্ছে পরিচিত রীতির গোয়েন্দা কাহিনীর, এইভাবে করতে হবে। দ্য ট্র্যাডিশনাল স্টাইল যেটা আছে অফ ডিটেকটিভ স্টোরিজ, গোয়েন্দা কাহিনী চেঞ্জ হয়েছে, হ্যাজ বিন চেঞ্জড। এবার নেক্সট, ব্যোমকেশ বা ফেলুদার কাহিনী দীর্ঘকাল বাঙালি পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে, তার মানে বাঙালি পাঠকরা মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে ব্যোমকেশ বা ফেলুদার কাহিনীর দ্বারা দীর্ঘকাল ধরে, এরকম ভাবে বাংলায় করে নেবে, তাহলে যে বাঙালি পাঠক মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে এরকম। বেঙ্গলি রিডার্স হ্যাভ বিন হেল্ড স্পেল বাউন্ড হয়ে গেছে, মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, বা এনচ্যান্টেড। বেঙ্গলি রিডার্স হ্যাভ বিন হেল্ড স্পেল বাউন্ড হয়ে রয়েছে ফর এ ভেরি লং টাইম, দীর্ঘকাল ধরে, কিসের দ্বারা? বাই দ্য স্টোরিজ অফ ব্যোমকেশ অর ফেলুদা। তবে এই প্রাইভেট গোয়েন্দা ব্যাপারটা বাস্তবে প্রায় নেই বললেই চলে। তবে বাস্তবে প্রায় নেই বললেই চলে এই গোয়েন্দা কাহিনী ব্যাপারটা এইভাবে। বাট ইন রিয়ালিটি, এই যে প্রায় নেই বললেই চলে যে গোয়েন্দা কাহিনী ব্যাপারটা, দ্য আইডিয়া অফ প্রাইভেট ইনভেস্টিগেটার্স, যে প্রাইভেট ইনভেস্টিগেটরের যে আইডিয়াটা, প্রাইভেট গোয়েন্দা ব্যাপারটা প্রায় নেই বললেই চলে, মানে ইজ নন এক্সিস্টেন্ট, মানে নেই, আর এক্সিস্টেন্স নেই এটা। তাহলে কোনো কিছু প্রায় নেই বললেই চলে, নেই এখন, সেরকম অর্থ বোঝালে কিন্তু আমরা নন এক্সিস্টেন্ট কথাটা ইউজ করতে পারি। দেখো এরকমই যে আসবে তা না, এখান থেকে বিভিন্ন রকম ওয়ার্ড শিখতে পারি আমরা, একটা প্র্যাকটিস হয়ে যায়, এরকম তোমরাও করে নেবে নিজেদের মতো করে, কিংবা কোনো কিছুর হেল্প নিবে। অন্তত তারা কোনো খুন বা অপরাধের তদন্ত করার অধিকারী নয়, অন্তত মানে অ্যাটলিস্ট তারা অধিকারী নয়, দে আর নট এলিজেবল তদন্ত করার, ফর ইনভেস্টিগেটিং কি কোনো খুন বা অপরাধের, মার্ডার অর আ ক্রাইম। এইভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে নিলে সুবিধা হয়। অন্তত অ্যাটলিস্ট তারা সাবজেক্ট আসলাম, তারপর অধিকারী নয়, আর নট এলিজেবল তদন্ত করার, ফর ইনভেস্টিগেটিং কোনো খুন বা অপরাধের, আর মার্ডার অর আ ক্রাইম। এভাবে ছোট ছোট করে নিলে কিন্তু সুবিধা হয় করতে। তারা বন্দুক পিস্তলও যথেচ্ছ ব্যবহার করতে পারে না, তাহলে কি তারা পারে না, দে ক্যান নট ইউজ, বন্দুক পিস্তল ব্যবহার করতে যথেচ্ছ পরিমাণে, এইভাবে দে ক্যান নট ইউজ গানস পিস্তল, মানে যথেচ্ছভাবে নির্বিচারে, এরকম একটা ব্যবহার। ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে, প্রচুর পরিমাণে, বা নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি।
তাই রহস্য গল্পের জন্য শবর দাশগুপ্ত নামক একটি গোয়েন্দাকে সৃষ্টি করি। তার কি সৃষ্টি করি মানে লেখক করেন, তার জন্য সো আই ক্রিয়েটেড, তাই আমি সৃষ্টি করি শবর একটা গোয়েন্দাকে। সো আই ক্রিয়েটেড আর ডিটেকটিভ, যার নাম শবর দাশগুপ্ত, নেমড শবর দাশগুপ্ত, কি জন্য রহস্য গল্পের জন্য, ফর মিস্ট্রি স্টোরিজ। তার সো আই ক্রিয়েটেড আর ডিটেকটিভ নেমড শবর দাশগুপ্ত ফর মিস্ট্রি স্টোরিজ। শবর লালবাজারের গোয়েন্দা, শবর গোয়েন্দা লালবাজারে, শবর হয় গোয়েন্দা লালবাজারের, এইভাবে শবর ইজ এ ডিটেকটিভ অফ দ্য লালবাজার। এইভাবে জিনিসগুলো করে নিলে কিন্তু তোমাদের ভীষণ সুবিধা হবে। তারপরে নেক্সট আছে খুব লম্বা চওড়া নয় কিন্তু প্রবল শক্তিমান এবং সম্পূর্ণ ভয়ডরহীন, মানে তার খুব একটা লম্বা চওড়া ব্রড ফিজিক ছিল না। হি ডাজ নট হ্যাভ আ ব্রড ফিজিক, তার ব্রড ফিজিক ছিল না। ইনস্টিড, তার পরিবর্তে কি ছিল, হি হ্যাজ হারকিউলিয়ান স্ট্রেংথ। হারকিউলিয়ান টাস্ক বলে না, এটা খুব খুব কঠিন কাজ, মানে হারকিউলিয়ান টাস্ক বলতে পারে। ইনস্টিড হি হ্যাজ হারকিউলিয়ান স্ট্রেংথ, মানে এই ওয়ার্ডটা তোমরা মনে রাখবে, খুব শক্ত কাজ বোঝাতে গেলে হারকিউলিয়ান ব্যবহৃত হয়। ইনস্টিড হি হ্যাজ হারকিউলিয়ান স্ট্রেংথ অ্যান্ড ভিগার, আর গাইগান্টিকও বলতে পারো বা জাইগান্টিক বলতে পারো, মানে বিশাল পরিমাণে প্রচুর প্রবল স্ট্রেংথ, অ্যান্ড সম্পূর্ণ ভয়ডরহীন, মানে কোনো ভয়ডরই নেই তার। আউটরাইট ফিয়ারলেসনেস, মানে ভয়ডরহীনতা, মানে তার আছে এরকম বোঝাচ্ছে। হি হ্যাজ, তার আছে প্রবল শক্তি, হারকিউলিয়ান স্ট্রেংথ এবং সম্পূর্ণ ভয়ডরহীনতা বলতে পারো। আউটরাইট মানেও সম্পূর্ণ বোঝায়, আউটরাইট ফিয়ারলেসনেস। আউটরাইট কথাটা কিন্তু তোমরা সম্পূর্ণ অর্থে ব্যবহার করতে পারো। ইচ্ছে করে শবরকে সব রকম মানসিক দুর্বলতা থেকে মুক্ত রেখেছে, মানে লেখক রেখেছেন, আমি রেখেছি, এরকম ইন্টেনশনালি আমি ইচ্ছে করে আমি মুক্ত রেখেছি। আই হ্যাভ মেড হিম ফ্রি ফ্রম অল হিউম্যান উইকনেসেস, সমস্ত হিউম্যান উইকনেস থেকে। যে মদ খায় না সে মদ খায় না, ধূমপান করে না, কোনো প্রেম ভালোবাসা বা পরিবার নেই। হি ইজ নট অ্যান অ্যালকোহলিক, সে অ্যালকোহলিক নয়, সে মদ খায় না। বা হি ইজ আ টিটোটেলার, টিটোটেলার, TEA একটা এলো হয় কিন্তু টিটোটেলার, আর হি ইজ আ টিটোটেলার, বা যে বলতে পারো যে সে মদ খায় না, এই বানানটাও কিন্তু হয় ক্ষেত্রে। এই যে হি ইজ এ টিটোটেলার, সে মদ খায় না, তা সে ধূমপান করে না। হি ইজ এ নন স্মোকার, স্মোক করে না, কোনো প্রেম ভালোবাসা নাই, মানে হি হ্যাজ নো লাভ লাইফ, কোনো লাভ লাইফ নেই, আর ফ্যামিলিও নেই। অথচ সে নিষ্ঠুর নয়, আর অপরাধীদের প্রতিও সে নির্মম নয়। ইয়েট, অথচ হি ইজ নট ক্রুয়েল, সে ক্রুয়েল নয়, সে নিষ্ঠুর নয়, অ্যান্ড অপরাধীদের প্রতিও সে নির্মম নয়, এবং সে নির্মম নয় অপরাধীদের প্রতি। হি ইজ নট রুথলেস, রুথলেস মানে হচ্ছে নির্মম, হি ইজ নট রুথলেস টু দ্য ক্রিমিনালস, ক্রিমিনালদের প্রতি। তো এই ছিল আজকের একটা ট্রান্সলেশন যেটা আমি করে নিয়েছিলাম, আর তার সাথে মিসলেনিয়াস মেন সেট। তো এগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো, স্যারের থেকে করে নিতে পারো, কোনো কিছু ইউটিউব চ্যানেলে সাহায্য নিতে পারো, যেভাবেই হোক না কেন তোমাদের লিখতে হবে, লিখে করতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার পিএসসি মিসলেনিয়াসের মেন সেট 2019-এর যে প্রিভিয়াস ইয়ারে ট্রান্সলেশনটা এসেছিল, এবং তার সাথে সাথে আমি যে মানে ফুল ফর্মগুলো পড়েছিলাম সেগুলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও, আর এরপরে আবার আমি যা পড়বো ছোট ছোট করে এই ভিডিওগুলো দিতে থাকবো। তো তোমাদের কেমন পড়াশোনা হচ্ছে সেটাও আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।